গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কে কেমন আছো জানিও। আজকে আমি দেখো ছোলার শাক নিলাম, এই পালং শাক কটা নিয়েছি। পালং শাক দিয়ে ছোলার শাক দিয়ে আর এর মধ্যে একটু বেগুন দেব, দিয়ে ছোলার শাকটাকে ভাজবো। এই ছোলার শাকটা সত্যি, এই ছোলার শাকটা এখন বাঁচতে যে কি কষ্ট হবে আমার এখন আর ভাল লাগছে না জানো। এখন এই বাঁচবো না কি করবো আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না। একা একা হয় বলো সংসারে? এই জন্য না বয়স্ক মানুষ থাকা ভালো, একটা বুড়ো মানুষ থাকা ভালো। শাশুড়ি হোক মা হোক, সত্যি কাজে লাগে ভালো জানো তোমরা বন্ধুরা। শাশুড়ি থাকলে খুব কাজে লাগে জানো তো। সংসারে একটা শাশুড়ি থাকা খুব ভালো। শাশুড়ি থাকলে অনেক উপকার হয়, মানে বয়স্ক মানুষ। শাশুড়ি যদি না থাকে, নিজের মা থাকলো, তাতেও উপকার হয়। আমার মা যখন বেঁচে ছিল, আমার মা জানো তো তরকারি বানিয়ে দিত, সব বানিয়ে রেখে দিত। তারপরে আমি ঝমাঝম রান্না করে ঠিক 1টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যেত। এখন আমার জানো রাঁধতে রাঁধতে কত হয়ে যায়। যেদিন বাড়ি থাকলাম সেদিনকে নাহলে পরে আমার রাতেরবেলায় করতে হয়, যাই হোক রাতে রাঁধতে হয়, যাই হোক। সেই জন্যই বলি যে ভগবান একটা বয়স্ক মানুষ থাকলে সত্যিই ভালো হয়। সেই জন্য বলছি যে তোমাদের যদি কোনো বয়স্ক মানুষ থাকে বলো, তোমরাই বলো, উপকার লাগে না বলো? এই শাকগুলো তো বেছে দিতে পারতো, ভালো লাগতো জানো তো। এখন আমি খুব মিস করি, আমার শাশুড়িকেও মিস করি, আমার মাকেও মিস করি। আমার শাশুড়ি এই এই ছোলার শাক না এত সুন্দর করে রান্না করতো, খুব সুন্দর করে রান্না করতো। আর আমার শাশুড়ি কাঠের রান্না করতে খুব ভালোবাসতো। আমার শাশুড়ি কাঠের রান্না করতো, সত্যি আমার শাশুড়ির হাতে কি বলবো, জাদু জাদু ছিল। আমার মা চাকরি করতো, আমার মা তো সময় পেত না রান্না করতে। তো আমার মা জেল পুলিশ ছিল, উনি চাকরি করতো। এবার মা কেটে বেছে দিত আর আমি রান্না করতাম। আগেকার কথা বলছি আমি। কেটে বেছে দিলে সত্যি উপকার হয়। আমি তো ঠিক বলছি কি বলছি বন্ধুরা? সেই জন্যই বলছি বয়স্ক মানুষদের দেখে রাখবে, কেউ অবহেলা করো না।